ভাই, ইরান কি খেলা দেখাচ্ছে দেখুন। আমেরিকার একটি ডেস্ট্রয়ার জাহাজকে ডুবিয়ে দিয়েছে। রীতিমতো আমেরিকার প্রায় $2.5 বিলিয়ন এই ডেস্ট্রয়ার জাহাজটিকে একেবারে ভূমধ্য সাগরে অর্থাৎ ভারত মহাসাগর কিনারায় এটাকে ডুবিয়ে দিয়েছে। ভারত মহাসাগরের দিকে যাচ্ছিল ভূমধ্য সাগর থেকে। আর এরই মধ্যে ইরানের মিসাইল এটিকে ট্র্যাক করতে এবং হিট করতে সক্ষম হয়। যদিও আমেরিকা প্রথমে এটি অস্বীকার করলেও পরবর্তীতে আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করতে বাধ্য হয় যে তাদের $2.5 বিলিয়ন ডেস্ট্রয়ার জাহাজটি একেবারে ডুবে গেছে। আমেরিকা যখন ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে কোনো রাষ্ট্র যখন তাদের জাহাজ আসা যাওয়া করাবে আমাদেরকে দিয়ে, এর বিনিময়ে আমাদেরকে অর্থ দিতে হবে। আর ঠিক তখনই মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজটিকে ডুবিয়ে দিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে তোমরা হরমুজ প্রণালীর কিছুই না। হরমুজ প্রণালীর মা বাপ ইরান, যা সিদ্ধান্ত নিবে ইরান নিবে, এমন কথার উপর ভিত্তি করেই ইরান হরমুজ প্রণালীতে মার্কিন এই যুদ্ধ জাহাজে হিট করে। প্রিয় ভাইরা, বা ইরান যা শুরু করেছে, আমার মনে হচ্ছে ইরান তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আসবে। যদিও অনেকে এর চরম বিরোধিতা করতেছে। দেখেন ভাই, আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওমান। ওমান হচ্ছে হরমুজ প্রণালীর একটা অংশ, অর্থাৎ হরমুজ প্রণালীর মোটামুটি একটা মালিকানা দাবি করে ওমান। আর এই ওমান কিনা আমেরিকাকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য একটা সামরিক ঘাঁটি করার সুযোগ দিয়েছে আমেরিকাকে। এবার আপনি চিন্তা করে দেখুন, কাতার হরমুজ প্রণালীর খুব কাছে রয়েছে। কাতারে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে। এবার আপনি বুঝেন, সৌদি আরব, সৌদি আরবেও মার্কিন 3টা সামরিক ঘাঁটি রয়েছে। এরপর আপনি সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে। কুয়েত, কুয়েতে আমেরিকার শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকার প্রায় 36টা সামরিক বেস রয়েছে, ছোট বড় মিলিয়ে। এখন ইরানকে কোণঠাসা করার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে এটা করে আসছে। সেই প্রায় 1990 সালের পর থেকে আমেরিকা এই অঞ্চলে যে ঘাঁটি গড়া শুরু করেছে আর ইরানের উপর একের পর এক স্যাংশন দেওয়া শুরু করেছে। ইরানের অর্থ সম্পদ নেহাত কম নয়। প্রায় দীর্ঘ 30-40 বছর ধরে ইরানের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, ইরান তারা তাদের কোনো জ্বালানি বিক্রি করতে পারে না। যা বিক্রি করে সৌদি আরব, কুয়েতে, কাতারে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাত, তারা করে তারা $multi-billion আয় করে নিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় সৌদি আরব আয় করে নিয়েছে প্রায় $1 ট্রিলিয়ন। কিন্তু এই বিশ্বের সর্বাধিক জ্বালানির যে সম্ভাবনা খনি, এটা রয়েছে ইরানের কাছে। আমেরিকা ইরানের উপর স্যাংশন আরোপ করেছে। ইরানের অপরাধ কি? ইরানের অপরাধ 3টা। এর মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন পুরোটা দখল করতে চায়। এক্ষেত্রে ইরান সবচেয়ে বড় বাধা। আর হামাস ইরান থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পায়। আমাদের এখানে যারা শিয়া, এগুলো নিয়ে যারা মাথা ঘামায়, এদের জ্ঞানের হিসাবটা যে কত সংকীর্ণ, কত ছোট, তা বলার অপেক্ষা রাখে না। ভাই, শিয়া সুন্নি এগুলো নিয়ে যে আপনি যে মাথা ঘামাচ্ছেন, আপনি কি জানেন ফিলিস্তিনের ইতিহাস, জেরুজালেমের ইতিহাস আপনি জানেন? লক্ষ লক্ষ পয়গম্বরকে আল্লাহ জেরুজালেমে পাঠিয়েছেন। জেরুজালেমে প্রতিটা নবীকে আল্লাহ আসার জন্য বাধ্য করেছেন। কেন? এটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামের জন্য। সেই জেরুজালেম দখলে নিয়েছে ইসরায়েল। আর এটাকে সবচেয়ে বড় বাধা দিয়েছে ইরান। হামাসকে সবচেয়ে বেশি সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করে ইরানে। তো এই কারণেই ইসরায়েল ও আমেরিকার জাত শত্রু হয়ে দেখা দিয়েছে ইরান। বা ইরানের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক ছিল। যদিও ইরান বলে ইসলামী বিপ্লব, যে যাই বলুক না কেন, এই বিপ্লবের আগে ইরানের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু এই বিপ্লবের পর আমেরিকা ইরান থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইরান একটা নিজস্ব কাঠামো দাঁড় করায়। ভিডিওটি শেয়ার করুন, যদি ভালো লাগে সবাইকে জানিয়ে দেন কথাগুলো।